সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ইফতার অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন যে সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সরকার গঠনের পর থেকে গুরুত্ব দিচ্ছে পুরনো কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার ও স্বাভাবিক করাকে। তাই যমুনায় নিজেদের প্রথম অনুষ্ঠানই হলো কূটনৈতিকদের সম্মানে ইফতার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এতে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। We seek deeper engagement with the international community through partnerships rooted in expanded trade and investment, technology transfer, cultural and education exchanges, and stronger people-to-people ties. Bangladesh's foreign policy will be pragmatic and sustainable, guided by friendship to all, based on mutual interest, trust, and sovereignty. তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms, and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of tolerance. তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এ সময় সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সমর্থনের আহ্বান জানান সরকার প্রধান। Of the United Nations General Assembly, Foreign Minister সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।